আজ 4 জুলাই 2026। গতকাল আমরা কলকাতা থেকে নিজেদের গাড়িতে করে এসে পৌঁছেছি পুরী। জগন্নাথদেবের স্নানযাত্রা এবং রথযাত্রার মধ্যবর্তী এই সময়টার একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, যে সম্বন্ধে আমাদের আগের ভিডিওতে আমরা বিস্তারিত বলেছি। আপনারা অনেকেই আমাদের কলকাতা থেকে পুরী রোড ট্রিপের সেই ভিডিও দুটি দেখেছেন। যারা এখনও দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক রইল। আজ আমরা যাব সেই জায়গায় যেখানে স্নানযাত্রা এবং রথযাত্রার মধ্যবর্তী অনবসরকালে প্রভু জগন্নাথ শ্রী চৈতন্যদেবকে চতুর্ভুজ বিষ্ণুরূপে দর্শন দিয়েছিলেন। পুরী থেকে 25 কিলোমিটার দূরে ব্রহ্মগিরিতে অবস্থিত আলারনাথ মন্দির হলো আজকে আমাদের গন্তব্য। আলারনাথ মন্দির এক অত্যন্ত প্রাচীন মন্দির। এই মন্দির সম্বন্ধে অনেক কিংবদন্তি এবং লোককথা প্রচলিত রয়েছে। আমরা যেটুকু জানতে পেরেছি সেটুকুই ভাগ করে নিয়েছি আপনাদের সাথে। এ সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমাদের সাথে ঘুরে বেড়াতে আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। কিন্তু আমাদের সাথে নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বোহেমিয়ান সোলসের সাথে আপনার যাত্রা শুভ হোক। সুপ্রভাত। আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। কালকে আমরা এসেছি, আজকে আমাদের দ্বিতীয় দিন সকাল। কিন্তু দ্বিতীয় দিন সকালে অনেক ভোরবেলা বেরোতে চেয়েও বেরোতে পারলাম না, সকাল থেকে নাগাড়ে বৃষ্টি পড়ছে পড়ছে। এখন আমরা আলারনাথ যাবো বলে বেরিয়েছি। আলারনাথ মন্দিরে কালকে যেরকম বলছিলাম, আলারনাথ মন্দিরে যাব আমরা, সেই জন্য ভেবেছিলাম যে একটু সকাল সকাল বেরিয়ে যাব, কিন্তু সকালে খুব বেশি জোরে পড়ছিল, এখন হালকা হয়েছে। তো ভাবলাম বেরিয়েই পড়ি, ভগবানের নাম নিয়ে বেরিয়েই পড়ি। বেড়াতে এসে তো আর হোটেলে বসে থাকবো না, আর যখন ভেবেছি যাব তো এখন যাব, বৃষ্টি হলেও যাব। হ্যাঁ, সে তো যেতেই হবে। দেরি হলো কিন্তু তবুও বেরিয়েছি। এখন আমাদের তারা কিসের আছে? হ্যাঁ, তারা কিছু নেই। এখন দেখা যাক কখন পৌঁছাই, একটু চাটা খেয়ে নিয়ে তারপর আমরা রওনা দেবো। আচ্ছা, বৃষ্টিটা একটু দেখাই, কিরকম বৃষ্টি পড়ছে নাগাড়ে, সকাল থেকে নাগাড়ে বৃষ্টি পড়ছে কিরকম। এই যে সকাল থেকে বৃষ্টি পড়ছে, কন্টিনিউ, বোঝা যাবে না অত, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। চা এসে গেছে? এই তো চা এসে গেছে, একটু চা খাই। হ্যাঁ হ্যাঁ, একটু খোলো একটু। এই আমাদের এটা যেখানে আছি সেই হোটেলের রেস্টুরেন্ট এটা। তো এখানে বসো না, বসো। এই 2 পেয়ালা চা। হ্যাঁ, কি এটা, কি বিস্কুট? বিস্কফ। কিসের বিস্কফ? বিস্ফার্মেন্ট, যাই হোক কিছু একটা। কন্টিনিউ বাইরে বৃষ্টি পড়ছে। একটু আগে তো সরো, একটু আগে তো ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে। এইখানে দেখা যাবে এরকম সামনে একটু রাবিশ পড়ে আছে। এখানে অ্যাকচুয়ালি হোটেলের কিছু কাজকর্ম চলছে, এই সময়টা একটু কাজকর্ম চলে সব হোটেলে। ঠিক আছে, চা খাও, তারপরে বেরোবো আমরা, বেরিয়ে আবার কন্টিনিউ করবো।
এই যে একদম সামনেই সমুদ্র, ঢেউ দেখা যাচ্ছে। এই মানে খুব কাছে হোটেলটা। এখন আমরা রওনা দিলাম। এই দেখুন কি বৃষ্টি পড়ছে, সমুদ্র সবাই অনেক দেখো ঢেউ কি আছে। বৃষ্টি, আর সমুদ্রে খুব ভালো ঢেউ আছে। ওই দিকটাতে গিয়ে দেখবো, এখানে জল জমে গেছে রাস্তায়, এখানে জল জমে গেছে, এত বৃষ্টি হচ্ছে। আমরা এখন বেরিয়েছি আলারনাথ মন্দির দর্শনে। এখান থেকে আলারনাথ মন্দির 25 কিলোমিটার দূর। ব্রহ্মগিরি জায়গাটার নাম। বৃষ্টি নাগাড়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ মানে বর্ষার যেমন বৃষ্টি হয় ঝিরঝির ঝিরঝির, মানে প্রচন্ড বেশি জোরে হচ্ছে এরকম না, ঝিরঝির ঝিরঝির করে হয়েই না যাচ্ছে। ভালোই জোরে হচ্ছে, জল নেমে যাচ্ছে। আর কত জোরে না চাপা। জলটা জমেছে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে। এই রাস্তাটা দেখো, এই জায়গাটা কি চওড়া। হ্যাঁ এই জায়গাটা বিউটিফিকেশন হয়ে গেছে। এই পাড়টা পুরো একদম পাথর দিয়ে বাঁধানো, আর ওইদিকে ঝাউ গাছ লাগিয়েছে। কিন্তু যদিও ঝাউ গাছটা লাগিয়েছে মানে হয়তো কোনো এই সেফটির জন্য, এই ঝড়ের সময় নাকি ঝাউ গাছটা রক্ষা করবে বলে এরকম একটা শুনেছিলাম, আমি শিওর না। যে ঝড় এখানে নাকি ঝাউ গাছগুলো বড় হলে রক্ষা করে। এই জায়গাটা লাইটগুলো দেখো কি সুন্দর লাইট লাগিয়েছে, কি সুন্দর এখনো লাইট জ্বলছে। লাইট জ্বলছে, আরো ওই জন্য দেখতে ভালো লাগছে। না দৃশ্যমানতা কম তো বৃষ্টির জন্য, সেই জন্য হ্যাঁ। লাইটটা জ্বলছে। এটা সন্ধ্যাবেলা আসবো, এই সন্ধ্যাবেলা এই লাইটগুলোর ছবি একবার তুলতে আসবো। হ্যাঁ এই জায়গাটা আরেকটা আমি গুগলে দেখেছিলাম একটু ফাঁকা ছিল, এখন এই যে রিলিং ফিলিং করে দিচ্ছে এই জায়গাটা। এখানে পুরোটাই ঝাউ গাছ লাগিয়ে দিয়েছে, একদম পাশে সমুদ্র, রাস্তাও একদম মানে ঝাঁ চকচকে রাস্তা। ওই এখান দিয়েও আগে নামা, আমার মানে আমি দেখেছিলাম নামতে লোককে, কিন্তু এখন দেখছি পুরো গার্ড করে দিয়েছে, এখন আর নামা যাবে না। এইখানটাতে নামা যেতে হবে। হ্যাঁ এখানটাতে 1 মিনিট দাঁড়াই। আহা কি কি সুন্দর। সুন্দর লাগছে। আসবো আমরা, মানে দর্শনটা আগে করে নিয়ে তারপরে বাকি হ্যাঁ হ্যাঁ, জায়গাগুলো আসবো, এটাই আমাদের ইচ্ছে। এইসব জায়গা তো আগে পুরীতে আসতামই না, মানে যে জানতামই না মানে এরকম কোনো জায়গা আছে। মানে এই রাস্তাগুলোও ছিল না তখন, এই রাস্তাগুলো তো সব নতুন হয়েছে। তো এই রাস্তাগুলো সব নতুন হয়েছে, এই বাইপাসটার জন্য এই জায়গাগুলো এখন আসা যাচ্ছে। দারুণ রাস্তা, একদম ছবির মতো। ভুবনেশ্বর 67, শতপদা 50। এইটা হচ্ছে তাজ হোটেল। রাস্তা খুব সুন্দর এখন, মানে পুরো উড়িষ্যাটাই দেখলাম, খুব সুন্দর রাস্তা। রাস্তা নিয়ে কোনো, এইটা কোন দিকে যাবো গো? এই তো ব্রহ্মগিরি, ওই যে কোথায়? ও এইদিকে না? হ্যাঁ। ম্যাপটা কি খুলবো? ঠিক আছে এখন যাই।
অন্যরকম হয়ে গেছে পুরী। মানে এখন একটা মানে কি বলবো, একটা ওই একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। মানে আগে যেমন পুরীখালি বাঙালিরাই আসতো, মানে যেমন ধারণা, মানে এখনও তাই আছে। মানে খালি কেন, মানে বেশিরভাগ বাঙালিরা আসে, অন্যান্য স্টেটের থেকে আমার মনে হয় বাঙালিরা বেশি আসে, এখনও তাই আছে। কিন্তু এখন মনে হয় যেন সারা ভারতবর্ষ থেকে লোকজন আসে। না, না, আগেও এটা আমার আসতো। ধারণা, এটা আমি কনফার্ম নয়, আমার কোনো না, না, তথ্য নেই বা আমি আগেও আসতো, কারণ এটা তো 4 ধামের মধ্যে একটা ধাম না। হ্যাঁ সেই সেটা, হিসেবে এর সেই একটা হিসেবে যারা আধ্যাত্মিক গুরুত্ব আছে। সেই হিসেবে যারা স্পিরিচুয়ালি, মানে যারা পুণ্য ভেবে বা যারা ধার্মিক ব্যাপার স্যাপার, তারা এসে এখানে মানে তারা আসতো অবশ্যই। কিন্তু এমনি নর্মালি বলছি, এমনি মানে ঘুরতে আসা কি, মানে আমাদের বাঙালিরা আমার মনে হয় বেশি বাঙালিরা সব মিলিয়ে বেশি আসে। অন্যরা যেমন দক্ষিণ ভারত থেকে যদি কেউ আসেন, তার কাছে আধ্যাত্মিক গুরুত্বটাই বেশি। হ্যাঁ বাঙালিদের যেমন বাঙালিদের কাছে আমাদের কাছে কি, আমরা দর্শনও করব, আর তার সাথে সাথে আমরা একটা সি বিচেও এলাম। পুরী সি বিচ তো খুব সুন্দর। হ্যাঁ, সে তো বটে, এত সুন্দর সি বিচ। তবে এ ব্যাপারে মানে আপনাদের, মানে যারা এই ভিডিওটা দেখছেন, তাদের চিন্তা ভাবনাও বলতে পারেন, তাদের কি চিন্তা ভাবনা, পুরী নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে, একটু লিখে টিখে বলতে পারেন যে কেমন আপনাদের ধারণা বা কিছু ব্যাপারে। আমি মানে আমি এমন অনেককে চিনি যারা বছরে অন্তত 2-3 বার পুরী চলে আসে, 2-3 বার চলে আসে। আর এখন ফেসবুক খুললেও তো দেখা যায়, মানে ট্যুর গ্রুপগুলোতে গ্রুপগুলোতে দেখি যে আমি এই নিয়ে এই বছর 3য় বার গেলাম, মানে সে 3বার চলে এসছে। মানে একটা জল ভাতের মতো, মানে বাড়ির মতো একটা ব্যাপার পুরীটা। তা আজকে না এত বৃষ্টিতে একটা সুবিধা হয়েছে, লোকজন মনে হয় একটু কম বেরিয়েছে, রাস্তাঘাট ফাঁকা। রাস্তাঘাট ফাঁকা এখনো, হ্যাঁ। তা আমার মনে হয় বৃষ্টিটার জন্য তো এই যে সাইকেল, বাইক বা টোটো এইগুলো একটু বন্ধ কম। তো, হ্যাঁ। এইগুলোর জন্য রাস্তাঘাটটা একটু বেশি ফাঁকা। তবে মন্দিরে ভিড় হতে গান বুঝতে পারছি না, কারণ এই মন্দিরটা মানে স্থানীয় মানুষজন এই সম্বন্ধে বেশি জানেন এবং বেশি যান। অনেকে জানেন, মানে আমাদের যারা বেড়াতে আসেন তারাও জানেন, কিন্তু তুলনামূলক কম, কারণ এই সময় দেখছি যে হোটেল বেশ ফাঁকা ফাঁকা আছে, পুরী বেশ ফাঁকা। হ্যাঁ, তো সেই জন্য টুরিস্ট ভিড়টা কম, কিন্তু শুনেছি যে স্থানীয় মানুষ এই সময় আল্লাহনাথ দর্শন করেন, ভালো মতো ভিড় হয় এই 15 দিন। ওই খুব ভিড় কালকে হয়। আমাদের রেস্টুরেন্টে যে ছেলেটা ছিল সেও বললো যে এই সময় টুরিস্ট কম, কিন্তু লোকালস বেশি এই মন্দিরে যায়। রাস্তাটা কি সুন্দর দেখো, দুপাশে গাছগুলো, এপারের গাছ ওপারের সাথে হাগ করছে, এরকম ব্যাপারটা। এপারের গাছের সাথে ওপারের গাছ মিলে গেছে, এত সুন্দর লাগছে। বৃষ্টিতে ভিজে ব্যাপারটা আরো সুন্দর লাগছে। ব্রহ্মগিরি 10 কিলোমিটার। মানে এই বৃষ্টিতে যেটা হয়, চারদিকটা সবুজ হয়ে ওঠে, এইটা বেশ ভালো, একদম মানে সতেজ পাতা যেন মনে হয়।
তবে এই রাস্তাতে এখন মানে এই ফাঁকা দিনে বৃষ্টির দিনেও একটু চাপ আছে। চাপ আছে মানে কিছুই না, এই বাইক মানে বিশেষ করে বাইক প্রচুর, আর বাইক আর অটো। আলারনাথ টেম্পল রোড, এটা হচ্ছে আমরা চলে এসেছি আলারনাথ মন্দিরের কাছে, প্রায় ঢুকবো। জায়গাটা খুব কনজেস্টেড, মানে খুব জনবহুল। তারপরে দেখো কাণ্ড, দেখো মোবাইল নিয়ে মানুষ যে কেন মোবাইল নিয়ে স্কুটার বাইক চালায় সেটা আজও বুঝতে পারলাম না। এইগুলো সবাইকেই বলবো যে এইগুলো থেকে একটু বিরত থাকা উচিত, এইগুলো কেউ প্র্যাকটিস করবেন না। এই যে আলারনাথ টেম্পল এই দিকে, হ্যাঁ পার্কিং পার্কিং আগে আছে, আগে আছে। হ্যাঁ, এটা আমি গুগলে দেখেছিলাম এই জায়গাটা। এই যে পার্কিং। হ্যাঁ দেখেছি আমি। আর এই সময় অন্য সময় এই পার্কিংটা ফাঁকা থাকে, এখন ভর্তি আছে, এটাই পার্থক্য। ওকে, বুঝেছি। কার পার্কিং? ও বাবা, অনেক গাড়ি এসছে, অনেক অনেক লোক এসছে। কোন দিকে যাবো? ঠিক আছে, Your destination is on the right. In 300 meters, turn right onto National Highway 360. এখানে Head toward National এই 15 দিন হচ্ছে আলারনাথের এই পুরো মেলা বসে যায়। এই পুরো মেলা বসে গেছে মন্দিরের সামনে। এখান থেকে ছাতাটা বন্ধ করতে না, বৃষ্টি পড়ছে, না, বৃষ্টি পড়ছে মানে এখন। এইখানে মাঝখান দিয়েও পড়ছে। তবে ফাঁকা আছে আজকে, দেখেই বোঝা যাচ্ছে। মানে এই এত দোকান, প্রচুর দোকানপাতি বসেছে। ফাঁকা আছে, বৃষ্টিটা পড়ছে বলেই ফাঁকা আছে। যতটা করা যায় ততটা করছি ভিডিও, তারপরে ভেতরে যদি না করতে দেয় তাহলে ভিডিও করতে পারবো না। দেখি কতটা করা যায়। তবে ভালো পরিবেশ, আর আজকের দিনটা খুব বৃষ্টি পড়ছে বলে মনে হচ্ছে অনেকটা কম ভিড়। ভিড় আছে অবশ্যই। এই মনে হচ্ছে ফাঁকা আছে, বুঝলে তো? এই যে লাইন দিয়ে এইরকম এরকম করে জিগজ্যাগ করে যাওয়া হয়, সেগুলো সব ফাঁকা। সেগুলো সব ফাঁকা। সবকিছুরই একটা মানে Positive. পজিটিভের সাথে সাথে নেগেটিভের সাথে। এই যে এখানে প্রোগ্রাম হচ্ছে। খসি গলা একা বেড়ে একাশে কাড়িয়া নাগর করে মৃদঙ্গা বাজে
কিছুই ছবি তোলা হচ্ছে না। তাড়ে তাড়ে ছবি তুলতে ত্রিপুর তাড়ে মৃদঙ্গা বাজি তাড়ে তাড়ে ত্রিপুর তাড়ে সারা এই হলো অরুণ স্তম্ভ। জগন্নাথ মন্দিরের সামনেও এরকম অরুণ স্তম্ভ আছে। ফাঁকা আছে। এই হচ্ছে আলারনাথ মন্দিরের ভেতর চত্বর। এই লাইন দিয়ে সবাই ঢুকছে আলারনাথ দর্শন করতে। আমরাও অলরেডি দর্শন করে বেরিয়ে এসেছি। এখন আলারনাথের এই মন্দিরের গর্ভগৃহে ভিডিও তোলা নিষেধ আছে, সেই জন্য ভিডিও ফটো কিছু তুলতে পারিনি। আলারনাথের দর্শন খুব সুন্দরভাবে সম্পন্ন করে আমরা গর্ভগৃহ থেকে বেরিয়ে এসেছি। গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছেন কালো পাথরে তৈরি চতুর্ভুজ বিষ্ণুরূপে আলারনাথের মূর্তি। চলুন আপনাদের সাথে নিয়ে মন্দির চত্বরটি ঘুরে দেখি। ভগবানের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বালানো হচ্ছে, আর ওই সামনে শঙ্করমোচন মন্দির। আমি দাঁড়িয়ে রয়েছি নাট মন্দিরে, আর এই নাট মন্দিরেরই সামনের অংশে রয়েছে সেই পবিত্র প্রেমশিলা। অনবসরে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দেখা না পেয়ে চৈতন্যদেব যখন সমুদ্রে আত্মবলিদান দিতে গিয়েছিলেন, সেই সময় জগন্নাথ দেব তাঁকে দর্শন দিয়ে ব্রহ্মগিরিতে আসতে বলেন এবং বলেন এখানে তিনি চতুর্ভুজ বিষ্ণুরূপে অবস্থান করছেন। শ্রী চৈতন্যদেব তখন পায়ে হেঁটে ঝড়ের গতিতে ব্রহ্মগিরিতে পৌঁছান। মূল মন্দিরে প্রবেশের আগে মন্দিরের বাইরে একটি পাথরের ওপরে তিনি সাষ্টাঙ্গে 108 বার প্রণাম করেন। তার আধ্যাত্মিক ব্যাকুলতা এতটাই প্রবল ছিল যে তার দেহের উত্তাপে ওই পাথর গলে যায় এবং সেখানে তার দেহের চিহ্ন অঙ্কিত হয়ে যায়, যাকে ভক্তরা প্রেমশিলা বলে থাকেন। এটিরও ছবি বা ভিডিও করা বারণ রয়েছে, তাই আপনাদের তা দেখাতে পারলাম না। কথা বলতে বলতে এই দেখুন চলে এসেছি মা লক্ষ্মীর মন্দিরে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটি হলো একাদশী নারায়ণের মন্দির। এই মন্দির চত্বরে দেবদেবীদের বিগ্রহের ছবি তোলা বা ভিডিও করা নিষেধ আছে। আলারনাথ মন্দিরের পুরোহিতদের কাছে জানতে পারলাম এই মন্দির নাকি পুরীর জগন্নাথ মন্দিরের থেকেও 100 বছরের বেশি পুরনো। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী স্বয়ং ব্রহ্মা এইখানে বসে বিষ্ণুর উপাসনা করেছিলেন। সেই থেকে এই জায়গার নাম হয় ব্রহ্মগিরি। এটি হলো শ্রীধা বিনায়ক বটবৃক্ষ। লোককথা অনুযায়ী কোনো এক সময় এই মন্দিরের দেবতা বেশ কিছুদিন অপূজিত অবস্থায় ছিলেন। সেই সময় ভগবান বিষ্ণু দক্ষিণ ভারতের আলওয়ার সম্প্রদায়ের ব্রাহ্মণদের স্বপ্নাদেশ দিয়ে ব্রহ্মগিরিতে গিয়ে তাঁর পুজো করতে বলেন। সেই থেকে এই মন্দির আলোয়ারনাথ বা আলারনাথ হিসেবে পরিচিত হয়। ওই যে সামনে দেখা যাচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। বছরের অন্যান্য সময় মন্দির মোটামুটি ফাঁকা থাকলেও অনবসরের এই 15 দিন ভক্তদের ভিড় থাকে। যেহেতু চৈতন্যদেব অনবসরে এখানে জগন্নাথ দেবের দেখা পেয়েছিলেন, তাই ভক্তদের বিশ্বাস এই 15 দিনের মধ্যে একদিন যদি আলারনাথের দর্শন করা যায় তা পুরীতে 350 দিনের জগন্নাথ দেব দর্শনের সমান। সামনেই রয়েছে গণেশের মন্দির এবং তার পাশে ভগবান শিবের মন্দির। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই
বাঁদিকে এই দুটি মন্দির রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে রান্নাঘর, যেখানে ঠাকুরের ভোগ প্রসাদ রান্না হয়। এই যে দেখুন, এখানে কুয়ো থেকে জল তোলা হচ্ছে, জগন্নাথ মন্দিরেরই মতো কুয়ো থেকে জল তোলা হচ্ছে, সেই জল চলে যাচ্ছে এই রান্নাঘরে, সেই জল দিয়ে রান্না হচ্ছে। এই যে কুয়ো দিয়ে জল তোলা হচ্ছে, জল তোলা হলো, এবারে এসে এই জলটা চলে যাবে ওই রান্নাঘরে যেখানে ভোগ প্রসাদ রান্না হচ্ছে। এই হচ্ছে রান্নাঘর। এটাই হচ্ছে আনন্দমেলা, যেখানে আপনারা প্রসাদ পেতে পারেন। এলো আলারনাথের প্রসাদ। আলারনাথের প্রসাদ, যে জগন্নাথ মন্দির বন্ধ থাকলে জগন্নাথ দর্শনটা এখানে এই রূপেই হয়। আলারনাথের প্রসাদ এখানে পাওয়া যায়, যে আছে মহাপ্রভুর প্রসাদ এখানে পাওয়া যায়। প্রসাদ এখানে পাওয়া যাবে। এই আনন্দমেলা প্রাঙ্গণে এসে, আনন্দ বাজার প্রাঙ্গণে এসে এখানে আপনার প্রসাদ গ্রহণ করে নিতে পারেন, যার যেটা পছন্দ। আচ্ছা, এই আনন্দবাজার যেখানে প্রসাদ পাওয়া যায়, এখানে আছে রঞ্জন কুমার সুয়া। হ্যাঁ, উনি এই ভোগ পুরো এই প্রসাদ রান্না করেন নিজেই, আর এখানে এসে যাতে আমরা পাই সেই জন্য রয়েছেন। তো উনি কিছু বলছেন, বল। জয় জগন্নাথ, জয় আলারনাথ। আমি এলো রঞ্জন সুয়া, মহাপ্রভুকে শৃঙ্গার করে মেকআপ করে আমি। আর আলারনাথ আর জগন্নাথ সবই একই ঠাকুর। যে জগন্নাথ 15 দিন জ্বর থাকলে জগন্নাথ তার দর্শনটা এখানে এই রূপেই দেওয়া যায়। চৈতন্য মহাপ্রভু এসেছিল পুরীতে, তো দর্শন তো পুরীতে হলো না। জগন্নাথ মহাপ্রভু বলছিল, দেখো চৈতন্য আমি এখানে নয়, তুমি এখানে চলে এসো। তো এই রূপে দর্শন দিয়েছিল। এই মন্দির ভিতরে একটা পাথর ছিল, সামনে পাথরটা ছিল জগন্নাথের এই রূপে, মানে অত সুন্দর দর্শন করে চৈতন্য মহাপ্রভু, সব শরীর ছাপ হয়ে গেল এখানে। তাই জন্যে জগন্নাথ দর্শন পুরীতে হয় না। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে জগন্নাথ দর্শন এখানে এই রূপেই দেওয়া যায়। শঙ্খ চক্র গদা পদ্ম মহাপ্রভু ধরেছে, 4টা হাতের মধ্যে 4 হাত ভগবান আছে। আর একটা ছোট ছেলে মহাপ্রভুকে পায়েস দিয়েছিল, এখানে রান্না করে বানাইছে, মহাপ্রভুকে পায়েস দিয়েছিল। মহাপ্রভু পায়েস খেয়েছিলেন, পায়েস খেয়ে নিয়ে গরম গরম পায়েস, হাত পুড়ে গেল, মুখ পুড়ে গেল। তাই জন্যে আলারনাথের প্রসাদটা, মুখ্য প্রসাদটা হলো পায়েস প্রসাদ। যে এখানে আসে পায়েস প্রসাদ পায় যায়, এখানে পায়। এই হলো আলারনাথের বৃত্তান্ত, আর খুব সুন্দরভাবে বললেন, খুব ভালো, ধন্যবাদ। জয় আলারনাথ, জয় আলারনাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। খুব সুন্দর করে আপনি বলেছেন। আর এটা ক্ষীর প্রসাদ যেটা আছে সেটা ওইদিকে আছে, এখানে সব ক্ষীর প্রসাদ বিক্রি হচ্ছে। এইটা হচ্ছে আলারনাথের স্পেশাল ক্ষীর প্রসাদ। এখানে এইটাই হচ্ছে আলারনাথের ক্ষীর প্রসাদ, মানে এটা অ্যাকচুয়ালি পায়েস আমাদের বাংলাতে। সুন্দর করে এখানে হাঁড়ে করে পাওয়া যাচ্ছে। আপনারা এটা यूज नहीं होता है। এই সুন্দর করে প্যাক করে এবারে আপনারা নিয়ে যেতে পারেন। আমরা আলারনাথ দর্শন করে আর এই গাড়িতে ফিরে এসেছি। হ্যাঁ। আর এই হচ্ছে আলারনাথের, ক্ষীর যেটা প্রসাদ, তখন পেলাম, ক্ষীর ভোগ, যেটা ক্ষীর ভোগ, বিখ্যাত, ক্ষীর এটা- প্রসাদ, হ্যাঁ, ক্ষীর প্রসাদ। এটা ক্ষীর, কিন্তু এটা হচ্ছে এটা আসলে পায়েস, এটা আসলে আমাদের পায়েস। পায়েস। তো এখানে ওরা ক্ষীর ভোগ বলে।
এটাই আলারনাথের সব থেকে প্রিয় পছন্দের প্রসাদ। আমরা এখন এটা যেটা করব, আমরা এখানেই এটা কোথাও নিয়ে যেতে পারবো না, নিয়ে যেতে পারবো না এটা এই জন্য কোথাও, এটা আমরা ভাবলাম যে এখানেই খেয়ে গাড়িতে নিয়ে, বসেই খেয়ে নিই। কেননা এটা এটা থাকবে না, এটা এটা জিজ্ঞেস করলাম, ও বললো যে না, এটা এটা আপনার খুব বেশি হলে খুব আজকে বেশি হলে আজকের দিনটা হয়তো থাকবে, তার বেশি থাকবে না। তো তাহলে আমরা মনে করলাম যে তাহলে এটা শুধু আমরা ব্রেকফাস্টও করিনি, এটা দিয়েই আজকে আমাদের ক্ষীরভোগ দিয়েই আজকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, সেই জন্য এখানেই আমরা কিছু খেয়ে নেবো। কিছু অদ্ভুত জিনিস মানে হ্যাঁ। শেয়ার করতে ইচ্ছে হলো। ব্যাপারটা হচ্ছে আমরা এটা- যখন আজকে পুরী থেকে বেরোই, প্রথমত আমাদের তো বেরোনোর কথা ছিল সকালবেলা, এত বৃষ্টি পুরীতে, কি করব না করতে করতে আমরা একটু বেলা করেই ভাবলাম ঠিক আছে বেলা করেই বেরোই। তো বেরোলাম, আর বেরোনোর পরে আমরা মানে এটা এখানে- আশ্চর্য ঘটনা, হ্যাঁ, যাকে বলা আশ্চর্য। আশ্চর্য ঘটনা। আমরা কথা বলতে বলতে গল্প করতে করতে আসছি যে আজকে হয়তো আমাদের বিকেল হয়ে যাবে। ন্যাচারালি এখানে হয়, সবাই আমাদের বলেছিল মানে 2-3 ঘন্টা লাইনে দাঁড়াতে হতে পারে বা অনেক কিছুই। তো আমরা ভেবেছিলাম ঠিক আছে 2-3 ঘন্টা না হলেও, এত বৃষ্টি পড়ছে, ভিড় যদি কমও হয় মানে ঘন্টা দেড়েক তো আমাদের লাগবে। লাগবেই। এবং ছিল মানে সেরকম লাইন ছিল, সেরকম লাইন ছিল, 1 ঘন্টা অন্তত ঘন্টা লাগার খানেকের মতো লাইন ছিল। তো আমরা সব থেকে মজার ব্যাপার, এক পান্ডা এসে আমাদেরকে অ্যাপ্রোচ করলেন হ্যাঁ, যে না, উনি যেটা বলেছেন, ওনার কাজ, উনি পান্ডা, উনি আমাদেরকে ঢুকতেই যেটা বললেন যে হ্যাঁ সব দেখিয়ে টেখিয়ে দেবো, তো এরম ব্যাপার। তো সেই সময়ই এক পুলিশ, মনে হলো উচ্চপদস্থ কোনো পুলিশ এখানে প্রচুর রয়েছেন, ডিউটিতে রয়েছেন ওনারা। তো এসে আমাদেরকে মানে কিছুটা পান্ডা হাত থেকে বাঁচিয়ে আমাদেরকে বললেন আপনারা যান না, এদিক দিয়ে চলে যান। আর আমরা আমি ঠিক আছে। জিজ্ঞেস করলাম যে হ্যাঁ। লাইনটা কোন দিকে, বলে মানে তার যে জুনিয়র ছিল, যে এই পুলিশ, তিনি আমাদেরকে দেখালেন ওই যে লাইন, ওই যে দেখতেই পাচ্ছেন, আমরা দেখতেও পাচ্ছি, এটা হ্যাঁ। এটা জিজ্ঞেস করার কিছু ছিল না, তবু আমি জিজ্ঞেস করলাম, মানে এটা মানে জিজ্ঞেস করার জন্য আমি দেখতেও পাচ্ছিলাম না। আমাদের বললে যে হ্যাঁ ওই তো ওই দিক দিয়ে আপনারা লাইন দিন, ওইখান দিয়ে লাইন দিয়ে যেতে হবে। তো লাইনটা দেখলাম যে একদম চৌকো হয়ে, আমাদের ভিডিওতে আছেও যে আমরা লাইনটা একদম চৌকো হয়ে গিয়ে তারপরে আলারনাথের মন্দিরে ঢুকছি। গর্ভ গিয়ে ঢুকছে। তো উনি এসে হঠাৎ বললেন ওনার কি মনে হলো, আর উনি একবার জিজ্ঞেস করলেন আমাদের। আর প্রথমত এখানে আজকে যেটা দেখলাম, আলারনাথ মন্দিরে স্থানীয়দের ভিড়ই বেশি, মানে বাঙালি আমার খুব মানে খুব দু একজন ছাড়া- একজন চোখে পড়েছে, আমি একজনেই আমার সাথে কথা বললো বলে আমি বুঝতে পারলাম। হ্যাঁ, যে চোখে পড়লো না, বাঙালি 2জন দেখেছি আমি। দু একজন হ্যাঁ, ছাড়া, দু কিন্তু একজন। চারিদিকে কথা শুনলে তো বোঝা যায় পুরী মানে আপনি এখানে চারিদিকে বাংলা কথাই শুনতে পাবেন, ন্যাচারালি সেটা কিন্তু আমরা শুনতে পাই রাস্তাঘাটে। হ্যাঁ হ্যাঁ এখানে স্থানীয় তো উনি উড়িয়াতেই প্রথমে বললেন, তারপরে হিন্দিতে বললেন, তারপর উনি জিজ্ঞেস করলেন যে আপনারা কোথা থেকে এসেছেন। আমরা বললাম যে আমরা কলকাতা থেকে এসেছি। তারপরে উনি না আমাদের সম্ভবত ভিআইপি লাইন, মানে ওখানে এসে লাইনটা শেষ হচ্ছে, বললেন আপনারা এখান দিয়ে যান। আমরা বোঝায় ওঠার আগেই যখন ঢুকতে যাচ্ছি, তুমি যেটা আমি বললে যে বুঝতেই পারছি না যে কি জুনিয়র বলছে। একজন পুলিশ, উনি বলছেন না আপনারা এখান দিয়ে ঢুকছেন না, ওই তো দূরে লাইন আছে ওখান দিয়ে আসুন। উনি কোথা থেকে এসে উনি আবার এসে বললেন যে না ওনাদেরকে এখান দিয়ে ঢুকতে দাও। ঢুকতে দিন। আমি তো ওদেরকে বুঝে ঢুকতে উঠতে দিন। পারছি না যে এটা আমি মানে ওরা কোনো পরিচিতও নয়, কিছুই কিছুই নয়। না। এবং উনি আমাদেরকে বারবার বলছেন যে তারপরে পান্ডা এসে আবার ওনাকে বললেনও যে এই কি করছেন, বা এরকম ওনাদের উড়িয়া ভাষায় বললেন, হ্যাঁ, মনে হলো হ্যাঁ। যে এটা কি করছেন, এরকম আপনি পাঠিয়ে দিচ্ছেন, এরকম করছেন। তো উনি আর এটাও খেয়াল করলাম, উনি লাইনে দাঁড়ানো, ভেতরে গর্ভগৃহে ঢুকে লাইনে দাঁড়ানো মানুষজনকেও একটু ডিসকারেজ করছিলেন পান্ডা নেওয়ার জন্য, এবং বলে দিলেন যে প্রসাদও আমাদের যেরকম অভ্যেস যে আমরা একটা ডালি নিয়ে আমরা পুজো দিতে হ্যাঁ, যাব, তো উনি জিজ্ঞেস করলাম, বললো না আপনি পুজো দিয়ে বাইরে আপনি প্রসাদ পাবেন। না, আরে কি সুন্দর কথাটা বললো যে আরে আলারনাথের কাছে সব আছে, ওনার জন্য আবার কি হ্যাঁ, নিয়ে বলছে, যাবেন, ওনার জন্য কি নিয়ে যাবেন, ওনার জন্য আবার কি নিয়ে যাবেন, এত এত সুন্দরভাবে বললেন কথাটা বললেন যে কি আবার ভগবানের জন্য কি ভগবানের নিয়ে জন্য যাবেন, আবার কি নিয়ে যাবেন, দর্শন করে আসুন, ওখান থেকে তুলসী সব পাতা রয়েছে। নিয়ে নিন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি যেহেতু আলারনাথ বিষ্ণুর রূপ, নারায়ণীর রূপ, তো তুলসী ওখানে সব জায়গায় প্রসাদ হিসেবে হ্যাঁ, দিচ্ছেন হ্যাঁ। পুরোহিত মশাইরা। তো তারপরে আমরা ঢুকলাম, মানে আমাদের 10 মিনিটও লাগলো না অ্যাকচুয়ালি হ্যাঁ, গর্ভগৃহে। তারপরে মানে তো আমরা এদিক ওদিক ছবি ভিডিও তুললাম, এইসব করতে ছবি আমরা একটু তুললাম, ঘুরে হ্যাঁ, বেড়ালাম, ভেতরে এইসবে আমরা গর্ভগৃহের ছবি আজকে তুলতে দেননি, আমি আজকে জানি না অন্য তুলতে সময় দেয়নি। তুলতে দেন কিনা। যেটা আশ্চর্য ব্যাপার সেটা হচ্ছে যে উনি প্রথমত আমাদেরকে ঢোকালেন, তারপরে উনি আবার আমরা যখন ভেতরে ঢুকে, ভেতরে একটা ছোট্ট মতো লাইন আছে, মানে ওই জাস্ট একটা গর্ভগৃহের মধ্যে একটা ছোট লাইন, তো ওই লাইনটার মধ্যে আবার দেখলাম উনি আবার চলে এসেছেন। তারপর আবার উনি আবার অন্যদেরকেও বারণ করছেন যে কেউ উল্টোপাল্টা বিভিন্ন জায়গায় এরকম 10 টাকা 20 টাকা এরকম দেবেন না, যদিও আমরা দিচ্ছি, সবাই দিচ্ছে। আরেকটা ব্যাপারও উনি বললেন যে ঢোকার আগে যে এখানে কিন্তু সবাই 300 টাকা 400 টাকা এরকম চেয়ে বসবে,
আপনারা কিন্তু দেবেন না, ওই 20 টাকা 30 টাকা দেবেন। উনি বলেও দিলেন 30 টাকা দেবেন, দিয়ে একটা ইয়ে নেবেন, কি বলে, তুলসী পাতা নেবেন, দর্শন করবেন, চলে আসবেন। কোনো প্রসাদের কোনো ব্যাপার নেই, কিছু নিয়ে যাওয়ার ব্যাপার নেই, একদম সিম্পল ব্যাপারটা। তারপরে আবার উনি যাওয়ার সময় আমাদেরকে জাস্ট, মানে আমি ওনাকে থ্যাংক ইউ বলছি, উনি জাস্ট যাওয়ার সময় একটা সুন্দর জেস্টার দিয়ে, একটা হাসি দিয়ে, হ্যাঁ ভালো করে দেখুন, এরম টাইপের বলে চলে গেলেন। মানে এটা একটা এই কারণে আশ্চর্য বলবো, মানে আমরা কোনো ভাবনার কোনো যে ব্যাপার নেই, কোনো এক্সপেকটেশন নেই। আমরা এক্সপেকটেশন যেরকম নর্মাল, আমরা নর্মাল লাইনে যাব, 3-4 ঘন্টা হয়তো লাইনে লাগবে। হ্যাঁ, এটা অবশ্যই এটা একটা ব্যাপার যে আজকে বৃষ্টির দিন লাইন অনেক কম ছিল, অনেক কম, কিন্তু তারপরেও দিতে হয়নি। আর যেটা ব্যাপার, আমি যখন গাড়ি পার্ক করছি পার্কিং এ, তখন দেখলাম গাড়িতে ভর্তি। এখনো যদি আমি দেখাই তাহলে গাড়ি একদম ভর্তি। এত লোক এসছে, তার মানে তো প্রচুর ভিড় হবে। কিন্তু যাই হোক, আমাদের মানে দর্শন এরকম ভাবে হবে, মানে আলারনাথ দেব, জগন্নাথ দেবের আরেক গ্রুপ, বিষ্ণুর আরেক গ্রুপ, আপনি যাই বলেন, মানে যাই বলো তুমি, এরকম মানে সে আমাদেরকে একটা যেন সুন্দর একটা ব্যবস্থা করে দিল। মানে এটা এরকম নয় যে এটা এক্সপেক্টেড এবং তার জন্য আমরা বিশাল কিছু হয়ে গেছে, উল্টোটা ছিল। মানে আমরা যেহেতু বিভিন্ন জায়গায় গেছি, পুজো দিয়েছি, আমাদের কাছে কিন্তু এটা কোনো ব্যাপার না। মানে আমরা জানি যে ঠিক আছে, লাগবে 3 ঘন্টা লাগবে, তো কি হয়েছে, এরকমই কিন্তু আমরা ভেবেছি। তো এই ব্যাপারটা খুবই মানে অন্যরকম লাগলো, ভালো লাগলো অভিজ্ঞতাটা। মানে খুবই ভালো অভিজ্ঞতা, ওই জন্য এটা শেয়ার করে রাখলাম। যাই হোক, এখন আমরা আসলে শেয়ার করা মানে যে শুধু মানে আমাদের দর্শকদের সাথে শেয়ার করা তা নয়, কিন্তু আমাদের যাতে নিজেও পরে আমরা এই অভিজ্ঞতাটা শুনে আমাদের সেই ভালো ফিলটা আবার হয়, সেটাই চেরিশ করতে পারি। আলারনাথ দর্শনের খুব সিম্পল ব্যাপার আমি বলে দিচ্ছি, একদম ফাইনালি কিচ্ছু নেই। আপনারা আলারনাথ, এখানে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে, সুন্দর মন্দিরের পুরো ওয়েতে, খুব সিস্টেমেটিক ওয়েতে লাইন দিয়ে প্রবেশ করবেন। লাইন দিয়ে প্রবেশ করে আলারনাথ কোনো ডালা নিয়ে যেতে হবে না, কিচ্ছু নিয়ে যেতে হবে না। আলারনাথ, কেউ যদি ফুল আনেন, ফুল অবশ্যই নিতে পারেন, ফুল তো সবসময় আমরা ভগবানকে নিবেদন করি, তো ফুল আনা যেতে পারে। দর্শন করবেন, তুলসী পাতা নেবে, নিয়ে বেরিয়ে চলে এসে 4-5টা দেখবেন। আনন্দ মেলাতে, আনন্দ বাজারে, আনন্দ মেলা আগের বারেও আমি আনন্দ মেলা বলেছি, ওটা বললো আনন্দ বাজার। হ্যাঁ, আনন্দ বাজারই ওটা। জগন্নাথ মন্দিরেও যেরকম আনন্দ বাজার আছে, এখানেও সেরকম আনন্দ বাজার আছে, যেখানে প্রসাদ পাওয়া যায় কিছু মূল্যের বিনিময়ে। তো সেটা যে কেউ গ্রহণ করতে পারে, ব্যাস প্রসাদ গ্রহণ করে আপনারা আলারনাথ, অবশ্যই আমার মনে হয় আলারনাথ একবার যারা জগন্নাথ দর্শন করেছেন তারা আলারনাথ এসে দর্শন করুন। অন্য সময় এলে অন্য সময় আসুন। এই 15 দিনের মধ্যে এলে তো খুবই ভালো, এই 15 দিনের মধ্যে আসতে পারেন। এই 15 দিন সত্যি এখানে যে একটা মেলা বসে, এখানকার প্রত্যেকটা স্থানীয় লোক এইটাকে বিশ্বাস করে যে জগন্নাথ দেব এখন এখানে অবস্থান করছেন, ওখানে এখন জগন্নাথ মন্দিরে এখন উনি অসুস্থ, সেই জন্য আলারনাথ রূপে এখানে পুজো পাচ্ছেন, এখানেই অবস্থান করছেন, এখানেই ভোগ প্রসাদ, মানে আমাদেরকে নিজের ভোগ প্রসাদটা আমাদেরকে পাওয়ার সুযোগ করে দিচ্ছেন। এই হচ্ছে ব্যাপার, খুব 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 সাধারণ, খুব সিম্পল ব্যাপার। ঠিক আছে, চলো এখন আমরা প্রসাদটা খাই, তারপরে আবার আমরা এগোবো, অন্য জায়গায় যাব। আমরা বেরিয়ে যাচ্ছি আলারনাথ মন্দির দর্শন করার পরে। কত গাড়ি দেখেছো? হ্যাঁ, এই সময়টা তো এখানে প্রচুর গাড়ি আসে, মানে গাড়ি আসে মানে প্রচুর মানুষ আসে এই সময়টা, এখানে প্রচুর দর্শনার্থী আসে। আমরা না আগের বারে যখন এসেছিলাম, আমার মনে পড়ছে যে চিল্কা যাওয়ার পথে আমরা এই মন্দিরে এসেছিলাম, অনেকদিন আগে বলে স্পষ্ট মনে নেই, কিন্তু আমার মনে হচ্ছে এই মন্দিরে আমরা এসেছিলাম। তখন জানতাম না এইসব মাহাত্ম্য জানতাম না।
আমরা এখন রয়েছি 18 নালা সেতুর ওপরে, যেটি পুরী শহরের প্রবেশদ্বারে মুসা বা মালিনী নদীর ওপরে অবস্থিত। ঐতিহাসিক তথ্য ও প্রত্নতাত্ত্বিক মতানুযায়ী এই 18 নালা সেতুটি তৈরি হয়েছিল ত্রয়োদশ শতাব্দীতে উড়িষ্যার পূর্ব গঙ্গ রাজবংশের আমলে। সেতুটি তৈরি করেছিলেন রাজা দ্বিতীয় নরসিংহদেব অথবা ভানুদেব, যদিও কিংবদন্তি অন্য কথা বলে। পৌরাণিক জনশ্রুতি অনুযায়ী রাজা ইন্দ্রদ্যুম্ন ভক্তদের মন্দিরে যাতায়াত সহজ করার জন্য পুরীর প্রবেশদ্বারে একটি সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন, কিন্তু যতবারই সেতু নির্মাণ করতে যান, ভৌগোলিক প্রতিকূলতা এবং নদীর জলোচ্ছ্বাসে সেতুটি প্রায় শেষ পর্যায়ে এসে ভেঙে যায়। সেই সময় রাজা এক ঐশ্বরিক স্বপ্নাদেশ পান, যেখানে তাঁকে জানানো হয় এই সেতুটিকে স্থায়ী করতে গেলে নদীর জলে তাঁর 18 পুত্রকে উৎসর্গ করতে হবে। ঈশ্বরের আদেশ পালন করতে তিনি তাই করেন এবং সেতুর নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়। স্থানীয় মানুষদের বিশ্বাস, রাজার 18 জন পুত্রের সেই আত্মত্যাগের স্মারক হিসেবেই সেতুটিতে 18টি সুড়ঙ্গ বা নালা রাখা হয়েছিল। সেই থেকেই এই সেতুর নাম 18 নালা। এই যে এখান দিয়ে আমরা কালকে ঢুকেছিলাম বাদিকে। Continue on Nabakalibara Road for 5 kilometers. নবকলে বড়া রোড। ও এমন করে বলছে, আমি তখন থেকে নব কালীবাড়ি, নব হেনা জানা বিভিন্ন কিছু ভাবছি। আরে নবকলে বুঝতে পেরেছি। নবকলেবর রোড আর কি। এখানে তো কেউ না, ওই যে এখানে কেউ না। আমরা এখানে চলে আসবো সন্ধ্যেবেলা হাওয়া খেতে। এই যে এখানে সুন্দর বসবো এই পাঁচিলের ওপরে। এখানে বসা যাবে। আলারনাথ মন্দির দর্শন করে ফিরে এসে আমরা গেছিলাম সমুদ্র স্নানে। তো মোটামুটি বেশ কিছুক্ষণ সমুদ্রে, আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, কিন্তু তাও না সমুদ্রে নামলে সমুদ্রের সমুদ্রের ধারে এসে যদি সমুদ্রে না নামি সেটা হয় না। ওই জন্য একটু উদ্বোধন করে এলাম আজকে, অল্প সময়ের জন্য একটু উদ্বোধন করে এলাম, নাহলে সমুদ্রে আমাদের ডাকছিল। তো ওই আর কি 1 ঘন্টা 40 মিনিট মতো সমুদ্র স্নান করে আমরা এখন এসে খেতে। খাওয়ার আমাদের হোটেলেই রেস্টুরেন্ট আছে, নিচে করে গেছিলাম। তো এবারে দিলে আমরা খাবো, দিলেই খাবো, দিলেই খাবো। খিদে পেয়ে গেছে। ওই সমুদ্রে স্নান করলে একটু খিদে পায়। তো আসুন, খাবারটা এখন ওয়েট করছি। আমাদের খাবার চলে এসছে। আমরা নিয়েছি হচ্ছে পমফ্রেট থালি নিয়েছি। তো কী আছে দেখছি, আছে ভাত, ডাল। কি ডাল একটু বলো? এটা হচ্ছে আলু ভাজা, মুসুর ডাল। আচ্ছা, আলু ভাজা, আলু পটলের তরকারি, আলু সোয়াবিনের তরকারি, এদিকে আছে ব্যাট পাঁপড়, আর পমফ্রেট মাছের কোনো একটা প্রিপারেশন, আর পেঁয়াজ লঙ্কা। এই হচ্ছে টোটাল মেনু। অনেকখানি ভাত যদিও। তো শুরু করা যাক তাহলে খাওয়া দাওয়া। জামা কাপড় তো দিচ্ছে। এখন বাজে রাত্রি 9টা। পুরীতে মুষলধারে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। পুরো দুর্যোগপূর্ণ আবহাওয়া।
আজকে বিকেলের পর থেকে আমরা বেরোতে পারিনি, ভাবলাম যে একটু ঠিক আছে ছাতা মাথায় দিয়ে, আমার কাছে বড় ছাতা আছে, ভাবলাম ছাতা মাথায় দিয়ে একটু বেরিয়ে দেখি। তো এই হোটেল থেকেই সমুদ্রের কাছাকাছি এসছি, কিন্তু আর মানে বেশ আবহাওয়াটা এতটাই দুর্যোগপূর্ণ। চলো একটু ওদিকে যাই। যাবে তারা বাইকটা চলে যাবে, আমরা জল দেখিয়ে চলে যাবে। ছাতাটা মোটামুটি দুজনে মিলে ধরে আছি, তিনটে হাত দিয়ে তিনটে হাত দিয়ে ছাতাটা ধরে আছি, সাথে উড়ে না যায়, মানে ছাতা শুদ্ধ আমাদের উড়িয়ে দেবে মনে হচ্ছে। এই যে সমুদ্র পুরো উত্তাল দেখো। ওরে সাবাস, দাঁড়া একটু জুম করে দেখি যদি দেখানো যায়। বিকেলের পর থেকে ঘরেই ছিলাম, ভাবলাম যে ডিনার করবো, নামবো একবার, তো একবার ঘুরেই আসি। তো বেরিয়ে মোটামুটি এরকম অবস্থা। যদি সামনে যেতে পারি তখন একবার ভিডিওটা অন করবো, না, এখন না, আপাতত সামনে অফ যাবো করি। না, আপাতত অফ করি, সামনে ঠিক যাবো আছে, পরে আবার চালু করবো। একটু ধরে ভিডিওটা করাও যাচ্ছে না ঠিক করে। চলে গেছে, সব ভিজে গেছে। এই যে আমাদের ডিনার চলে এসছে, আজকে খুব একদম সিম্পল, হ্যাঁ। রুটি, তার সাথে ডাল ফ্রাই আর আচার। আমি একটা রুটি নিয়েছি, অনেক লেট লাঞ্চ করেছি, খুব একটা খিদে নেই। আর হচ্ছে এই পেঁয়াজ লঙ্কা আছে। তো এই হচ্ছে সিম্পল ডিনার। আমি এমনিতেই সিম্পল ডিনারই খাই, Dinner আমি আমরা ডিনার simple খাই। একদমই কম খাই। তো এই হচ্ছে খাবার। ঠিক আছে, চলো আগে আমরা খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। চলছে তো। গতকাল আমরা পাহালাতে রসগোল্লা খেয়েছিলাম গরম গরম, আর ওখান থেকে ছানা পোড়া কিনেছিলাম। কালকে একটু খেয়েছি, আর আজকে ডিনারের পর একটু খাচ্ছি, বেশ ভালোই খেতে। ছানা পোড়া তো এমনি ভালো খেতেই, পুরীর ছানা পোড়া তো বিখ্যাত। ছেনা পোড়া, ছেনা মানে পোড়া। এখানকার ছেনা পোড়া, এখানকার ছেনা পোড়া। আমাদের ছানা পোড়া। হ্যাঁ, তো দেখলাম যেটা পাহালার মিষ্টিগুলো বেশ ফ্রেশ, তো এটা দিয়েই আজকে আমরা ডিনার শেষ করছি মিষ্টি মুখ করে। আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিনটা বিকেলের পর থেকে হোটেলে বসেই কেটে গেল। বাইরে বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া, মানে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। আমরা তো একবার বেরিয়েছিলাম, আপনারা দেখেছেন হয়তো, কিন্তু খুব একটা বেশি থাকতে পারলাম না বাইরে। ওই জন্য হোটেলে ফিরে চলে এসেছি, ডিনার হয়ে গেছে। আজকে এখানেই শেষ করছি আমাদের দ্বিতীয় দিনের ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে সেটা আমাদের জানাবেন। আর যদি আমাদের সাথে ঘুরে বেড়াতে চান, নতুন নতুন জায়গা দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট। গুড নাইট।